পঞ্চমুণ্ডি নিয়ে শুন, ভুল ভ্রান্তি হলে আর কোনো ক্ষতি হতে পারে। আমার সামনে দু চারটে নরমুণ্ড রাখা, আমি একটা গলায় হাড়ের মালা পরে বসে আছি। কোন কাজ করব, তন্ত্রের কোন ক্রিয়া করছে, একই হবনে 5 জনের কাজ হয় না। পাঠাকে বলে যে আমার কাম টু এর কন্ট্রোল হবে। দেখো, ব্যাপারটা হচ্ছে ওইসব সাধনা করার আগে তার একটা জানা উচিত যে তার প্রপারলি শৈব দীক্ষা হয়েছে কিনা। আমাদের পশ্চিমবঙ্গে কি এই মুহূর্তে দাঁড়িয়ে শৈব দীক্ষা হয়? হয় না। যারা 5-10 মিনিট কি 15 মিনিট কি ব্যাক টু ম্যাক্স 20 মিনিট এক একটা ক্লায়েন্টকে দেখে, তারা কোনদিন জ্যোতিষী হতেই পারে না। নমস্কার সবাইকে, স্বাগত দা লোকান্তর রেডিও নতুন এপিসোডে। আজকে আমাদের একটা বিশেষ পডকাস্টে একটা বিশেষ গেস্ট সায়ন সেন। দাদা, আজকে আমাদের এখানে টাইম করে আসার জন্য খুব ধন্যবাদ। নমস্কার, আমাকে ডাকার জন্য, সুযোগ দেওয়ার জন্য, কথা বলা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? চলছে। আজকে আমরা অনেক ডিসকাশন করেছি পডকাস্ট শুট করার আগে। আমি সবার আগে তোমাকে প্রশ্ন করব, আমরা অনেক সময় পঞ্চমুণ্ডি নিয়ে শুনি, তার নিয়ে ডিটেলসে আলোচনা করবো, বাট তার আগে তোমার কাছে কি পঞ্চমুণ্ডি উপাসনার কোনো ঘটনা আছে? দেখো, তন্ত্রের তো দুটো আচার বেসিক্যালি, একটা দক্ষিণাচার, একটা বামাচার। বামাচারটা বিরাচার তন্ত্রের একটা অংশ। এই পঞ্চমুণ্ডির যে আসন, পঞ্চমুণ্ডির আসনে 5টা জীবের যে নরমুণ্ড সেটা থাকে। এই আসনে বসার অধিকার সবার নেই। একমাত্র যারা বামাচার তন্ত্রে বা বিরাচার তন্ত্রে পূর্ণ দীক্ষিত এবং পূর্ণাভিষিক্ত হয়ে গুরুর যদি নির্দেশ পায়, তবেই ওই আসনে বসার মানুষের যোগ্যতা আছে। নতুবা এই আসনে বসার অধিকার পৃথিবীতে কোনো মানুষের নেই। কারণ ওই আসনে আমাদের শিবের অংশ, মানে স্বয়ং ভৈরব গুরু বামদেব সাধনা করেছে। তো আমার তো মনে হয় না বর্তমান যুগে ওই ধরনের ব্যক্তিত্ব বা সাধকের সেই পর্যায়ের লেভেল এখনো কেউ অর্জন করেছে কিনা, যে সেই আসনে বসে তারা সাধনা করতে পারে। কারণ এটা পঞ্চমুণ্ডির আসনের যে সাধনা এবং তার যে সাধন পদ্ধতি, এই অতীব গুহ্য জিনিস। এটা কোনোদিনও, এটা গুরুমুখী বিদ্যা এবং তার যোগ্যতাও, গুরুর এবং শিষ্যের যোগ্যতাও অপরিসীম হওয়া উচিত। আচ্ছা, আমরা অনেক সময় শুনে থাকি যে তারাপীঠে বিভিন্ন জায়গায় অনেকজন করে থাকে এরকম সাধনা, তো এটা নিজের ইচ্ছায় করতে গেলে বা কি নিজেকে দেখানো বা নিজেকে একটা প্রমাণ করার জন্য যদি কেউ করে থাকে, এটাতে কোনো ভুল ভ্রান্তি হলে আর কোনো ক্ষতি হতে পারে? সবার প্রথম দেখো, একটা জিনিস হচ্ছে লাইফে, যারা ফাঁকা পাত্রের আওয়াজ বেশি হয়। আমি জানি তারাপীঠ শ্মশানে কি হয়, কিভাবে ব্যবসাটা হয়, সেটা আমার জানা আছে। সবার প্রথম যারা তন্ত্রের কাজ করবে, তন্ত্র গুরুমুখী গুহ্যতর বিদ্যা, গুপ্ত বিদ্যা। লোক সমক্ষে ফটো সেশন করার বিদ্যা তন্ত্র নয়। প্রবলেমটা কি হয় তারাপীঠে, এবার তুমি যখন মন্ত্র উচ্চারণ করবে, এখন তো যখন তখন যে কেউ বসে পড়ছে, কাঠ জ্বালিয়ে ফেলছে, জ্বালিয়ে 5-7 জনকে নিয়ে যাওয়া হচ্ছে। বেসিক্যালি একটা ভণ্ডামির যে পরকাশটা, এটা হচ্ছে ভণ্ডামির পরকাশটা বেসিক্যালি। আমি কোনো কাজ করতে যাব, গুহ্য কাজ করতে যাব যখন, প্রথম কথা যার জন্য করছি বা আমি নিজে করছি, সেটা সর্বজনেরকে দেখাবো কেন? কেন আমাকে ভিডিও তুলতে হবে? আমি তো কাজ করি, চুপচাপ যাই। মহাশ্মশান তো সবই শ্মশান। নিমতলা ঘাটও একটা মহাশ্মশান, যেখানে সবসময় অনবরত সব আসছে, সেই শ্মশানই মহাশ্মশান। এছাড়াও অনেকগুলো পীঠ আছে, যেমন যোগ্যদা আছে, যোগ্যদা সতীপীঠ আছে বর্ধমান জেলায়, সেখানেও কাজ হয়। কঙ্কালীতলাতেও কাজ হয়, তেমনি মণিকর্ণিকা ঘাটেও কাজ হয়। সবার আগে আমি কোথায় যাব? ত্রম্বকেশ্বর মন্দিরেও যে শ্মশান আছে, সেখানেও কাজ হয়।
আমি শিবরাত্রির টাইমে গিয়ে কিছু আমার কাজ ছিল আমি করেছি, তোমার নবরাত্রির টাইমে আমার কিছু কাজ ছিল আমি তারাপীঠে গিয়ে করেছি, তোমাকে তার ছবিও আমি দেখালাম। হুম। কিন্তু এই জিনিসের কোনো দিনও তুমি ওই ভিডিও সেশন করে পেছনে পডকাস্টে চলছে, আমি হবন করছি, আমার সামনে 2-4টে নরমুণ্ড রাখা, আমি একটা গলায় হাড়ের মালা পরে বসে আছি, এটা কি হচ্ছে? এটা বেসিক্যালি বলা হয় এটাকে শো অফ বিজনেস, যে দেখো আমি কত বড় সাধক। আর যদি সে কোনো ভুল করে ফেলে পঞ্চমুণ্ডি সাধনা করতে গিয়ে, তখন তার একদম শাস্তি অনিবার্য। কি হতে পারে তার সাথে? সবার প্রথম শ্মশান সাধনা করতে গেলে আগে শ্মশানের যে দেবতা, শ্মশান দেব এবং শ্মশানের যে দেবী, তার থেকে তোমাকে আজ্ঞা নিতে হবে যে আমি এখানে সাধনা করতে পারি কি না। তোমার ইচ্ছা হলো তুমি গিয়ে শ্মশানে গিয়ে কাজ করতে পারো না, শ্মশান অতি পবিত্র জায়গা, ওখানে এক ফোঁটা ভুল চুকের মাপ হবে না। আচ্ছা, এবার তুমি কি করছো? এখন শ্মশান গুলো কি হয়ে গেছে, কংক্রিটের হয়ে গেছে। কেউ কেউ এখন তো ইলেকট্রিকও শুরু হয়ে গেছে। ইলেকট্রিক হয়ে গেছে। তারাপীঠ মহাশ্মশানে যে কারণে তুমি দেখবে এখন তো সবেতে তুমি যেখানেই যাচ্ছ মানুষ এত ভুগছে কেন? যখনই মানুষ একটা অজানা লোকের কাছে যাচ্ছে, তার সাথে গিয়ে তুমি বসে পড়ছো, সে তো জানে না যে সেই লোকটা অরিজিনালি সেই জ্ঞান তার আছে কিনা। সবার প্রথম সবকিছু একটা প্রহরের উপর ডিপেন্ড করে, যখন তখন কাজ করতে বসলে হয় না, একটা নক্ষত্রের উপর ডিপেন্ড করে। ওকে, কেন কোন টাইমে কোন কাজ করব, তন্ত্রের কোন ক্রিয়া করছি, একই হবনে 5 জনের কাজ হয় না, একই হবনে 5 জনের কাজ হয় না। কিন্তু আমরা দেখি বাড়িতে যখন পুজো হয় পুরো ফ্যামিলি মিলে একটা হোম করছে, ওটা পুরো ফ্যামিলির করছো। আর আচ্ছা, তুমি মনে করো আমি তোমার কাছে এসছি, আমার বিদ্যা ভালো হচ্ছে না, তার কাজটা করবো বলে, ভালো কথা। তো তোমার জন্য একটা হবন কুণ্ড আলাদা, আরেকজন এসছে তার চাকরি চলে গেছে, দুটো কি এক জিনিস হলো? না। দুজনের আহুতি কি এক হবে? না। দুজনের কি একই বস্তু দ্বারা আহুতি দেওয়া হবে? আমি দেখেছি অনেক পডকাস্টে অনেক বড় বড় তান্ত্রিক, তারা এবার যারা বড় বড় নিজেদেরকে তান্ত্রিক বলছে, সব থেকে বড় কথা বলতো, আজকে রামপ্রসাদ মাকে কি রূপে পেয়েছিলেন আর কিভাবে পেয়েছিলেন? ভক্তি ভাবে পেয়েছিলেন। তোমার তন্ত্র করার তো দরকার নেই, তুমি কি মাকে মা বলে ডাকো? উনি তো সারা জগতের মা। তুমি ভাবো কত বড় এই যে ক্লেম গুলো করছে, মানুষ ভুল করছে, মানুষ চলে যাচ্ছে, আলটিমেটলি কি সেখান থেকে কিছু তারা পাচ্ছে? তারা নিজেরাই চিন্তা করে দেখো, আর পাচ্ছে না কেন? এবার মনে করো 10টা কাজের মধ্যে একজনের কাজ হয়ে যাচ্ছে, সেটা ওনার ওই ভদ্রলোক বা ওই ভদ্রমহিলার কাজের জন্য হচ্ছে না, ওটা ওই পিঠের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেই দেবীর প্রেজেন্সটা যেহেতু এখানে আছে, তার এটাতে তার কাজটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি একটা কথা উল্লেখ করলে, মা তো সবার মা, তাহলে মা বলি নেন কেন? মা বলি নেন কেন, এই কথাটা খুবই কন্ট্রোভার্সিয়াল। এই কথা আমি বলছি মা বলি প্রিয়া, মা বলি নেবেন, ঠিক আছে? এবার তুমি আমি তোমাকে আরেকটু কাটছি, সরি। অনেকজন আমরা বাঙালিরা ননভেজ খাই, এটা একটা ফ্যাক্ট, এটা মিথ্যে কথা নয়, খাই। তাহলে যারা ননভেজ খায় তারা যদি বলি দিয়ে, তারা তাদের বলি দিলে তাদের সমস্যা, এবং তারা বলছে যে পশু হত্যা হচ্ছে দেবীর জন্য, এটা তো আরো খারাপ। এটা এইটুকু ব্যাপার হচ্ছে, যাদের কোনো জ্ঞান নেই, স্বাস্থ্য সম্বন্ধীয় জ্ঞান নেই, তাদের সাথে তর্ক করে নিজের, দেখো তোমাকে একটা গল্প বলে বোঝাই, তাহলে তুমি বুঝতে পারবে। একদিন একটা বাঘের সাথে একটা গাধা ঝগড়া হচ্ছে, ঠিক আছে? গাধা বলছে সূর্য পূর্ব দিকে ওঠে না, পূর্ব দিকে অস্ত যায় আর পশ্চিম দিকে ওঠে। বাঘ বলছে না, সূর্য তো পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এদের ঝগড়াটা যখন বাড়তে 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 থাকে, লাস্টে এরা চলে যায় বিচার পেতে সিংহের কাছে, কারণ সিংহ বনের রাজা। সিংহ দুজনের বক্তব্য শোনে, তারপরে বলে গাধা ঠিক বলছে, গাধা ঠিক বলছে। গাধা খুব খুশি মনে চলতে চলতে চলে গেল। এবার বাঘ বলছে, রাজা মশাই আপনি তো নিজেও জানেন সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তাও আপনি বললেন সূর্য পশ্চিম দিক থেকে ওঠে। বললো দেখো, গাধাদের মুখ লাগতে নেই, এতে সময়ের ব্যাখ্যা, নিজের যত তুমি বলবে তত তো আয়ুক্ষয় হবে তোমার। এটা হচ্ছে গাধাদের, আমি এই জন্যই বললাম যারা গাধা, যাদের স্বাস্থ্য সম্বন্ধীয় জ্ঞান নেই, তারা এই কথা বলে। বলছো যারা মাংস খায় এবং বলি বিরোধিতা করে তারা অ্যাকচুয়ালি গাধাই। গাধা, বই পড়ো,
বই আছে, বই পড়তে হবে। তুমি কোন পথের পথিক আগে বুঝতে হবে তোমাকে। গুণ 3 প্রকার, সত রজ তম। তমগুণের দেবীর তুমি পুজো করছো, তুমি কি শতগুণে দেবীর পুজো করছো? কেন, কালীকুল আছে, শ্রীকুলও তো আছে, শ্রীকুলেও বলি হয়, সেই বলিটা প্রাণী বলি হয়তো হয় না, শ্রীকুলে আমরা বলিটা দিকি চাল কুমড়ো দিলাম, অন্য কোনো ভোগ্য বস্তু দিলাম, বলির কথা কখনো বলা যায় এবং পার্টিকুলার বলি মন্ত্রে ও মানে গাছের প্রাণ আছে, ফলের গাছের প্রাণ আছে, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এবং যে গাছ থেকে তুমি অক্সিজেন নিচ্ছ প্রতিদিন, সেই গাছের ফল তুমি খেতে পাচ্ছ, তাকে ছিঁড়ে নিচ্ছ, ফল মানে কি তার বাচ্চা, তোমার বাচ্চা, তার বাচ্চাটাকে তুমি কেটে খেতে পাচ্ছ ভালো করে। এটা কি ধরনের মানে ছ্যাবলামি হচ্ছে? নাম্বার 1, এই ছ্যাবলামিটা এসছে নর্থ ইন্ডিয়া থেকে। আমি এখানে একটা কথা উল্লেখ করবো, শ্রী প্রেমানন্দজি মহারাজ, ওনাকে সবাই খুব সম্মান করেন, আমিও ভীষণ সম্মান করি। এবং তার একটা রিল খুব ভাইরাল হয়েছিল, যে সে বলছে যে মা তো মা, যারা মা বলি কোনোদিন চাইতে পারে না, আর যারা এটা করে তারা ভ্রষ্টাচার করছে, এটা ভুল। ব্যাপার হচ্ছে, দেখো, প্রেমানন্দ মহারাজকে আমিও নিজের দিক থেকে প্রচুর ভদ্র, মানে এরকম সাধন ভোজন মার্গের লোক পাওয়াটা হচ্ছে খুবই আজকালকার ডেটে খুবই বিরল। দেখো, ব্যাপারটা হচ্ছে, কখনো তুমি যে শাস্ত্রের অধিকারী পাওনি, আমি যদি কৃষ্ণ শাস্ত্র পড়ি, তো আমার যে গুরুর নির্দেশ হবে বা আমার শাস্ত্র বা আমার ঘরানা যেটা আমাকে বলবে, আমি সেই অনুযায়ী চলব। আমি যখনই বিরাচার, বামাচার বা শ্রীকুল, কালীকুল বা আমি তন্ত্র মার্গে যাচ্ছি, বা তার উপরেও চীনাচার আছে, যেটা বুদ্ধ লামারা করেন, তিব্বতী চীনাচার পদ্ধতি, যেটা সেখানেরও ব্যাপার আছে। সেখানে যেরকম দেবী দেবতাদের উল্লেখ আছে, তার সাথে তার ভোগেরও ব্যাখ্যা দেওয়া আছে, যে কে কোন ভোগ কাকে দিতে হবে। দ্যাট ইজ দ্য লজিক। মেন জিনিসটা এসছে নর্থ ইন্ডিয়া থেকে, ভালো করে বোঝো। কেন সাউথ ইন্ডিয়ানরা নিজেদেরকে বলে উই আর দ্রাবিড় জাতি, উই আর নট আরিয়ানস? ওরা দ্রাবিড় জাতি বলে, ওদের কাছে সব থেকে বেশি বিদ্যা আছে। আমি বলে দিচ্ছি, আমরা শৈবিজমও তো ওখানেই চলে, এবং ওখানে কেউ পাথর পাথর পড়ে না। দে নো এই প্ল্যানেটের প্রবলেম বা এই সমস্যার জন্য কোন মন্দিরে যেতে হবে, পার্টিকুলারলি কোন মন্দিরে গিয়ে কি পুজো তাকে দিতে হবে। দ্যাট ইজ দ্য মেন থিং। এবার তুমি যে বলছো, বলির কথা বলছো, আমি তো বললাম ওই গাদা সিংহ আর বাঘের গল্প। তুমি যেটা জানো না, মনে করো একজন ডাক্তার, সে দাঁতের ডাক্তার, সে নিশ্চয়ই হার্টের স্পেশালিস্ট নয়। তাকে যদি হার্ট দেখতে বলে, সে কি হার্টটা দেখতে পারবে? বা হার্টের সার্জারি কি তার করার ক্ষমতা আছে? একটা নিউরো সার্জনের কি হার্ট সার্জন হতে পারবে? অবশ্যই নয়। যার যেটা ঘরানা, সেই ঘরানা অনুযায়ী তার গুরুর নির্দেশ অনুযায়ী কাজ করবে। লোকে তো বলবেই, যারা এই বলির ব্যাখ্যা দেয়, নবমীর দিন ব্যাগ হাতে করে নিয়ে মাংসের দোকানে, খাসির মাংসের দোকানে লাইন দিয়ে দাঁড়ায়। এটা একদম সত্যি কথা। তখন প্রাণী হত্যা হচ্ছে না, তখন প্রবলেম হয়ে যাচ্ছে না। অতই যদি ইচ্ছা, আরে নর্থ ইন্ডিয়ান লোকেরা খাবে কি? নদী আছে বড়, যাতে মাছ ওঠে, এত রকমের যে মাছের যে বৈচিত্র্য, আজকে বাংলা আমরা আছি, আমরা পাচ্ছি। পমপ্লেট খাচ্ছ, ইলিশ খাচ্ছ, চিংড়ি খাচ্ছ, এই কাতলা খাচ্ছ, এই খাচ্ছ। আসামে চলে যাও, সেখানেও কম, শুধু বোয়াল, ভরালি আর কাতলা তো পাওয়াই যায় না, খুব রেয়ার। ঠিক আছে, তুমি তো নর্থ ইন্ডিয়া কি পাবে? নর্থ ইন্ডিয়াতে তুমি খাও, ওই রুটি খাও, ওখানে যেটা ওঠে, যার যেটা। আচ্ছা, তুমি বলতে চাইছো মানে এটা যে রাজ্যের খাদ্য ব্যবস্থা হিসেবে জিওগ্রাফি। তাহলে এটা ধর্মে এত রিজিড ভাবে কি করে ঢুকলো? রিজিড ভাবে করেছে কেন, আমি তোমায় বলে দিচ্ছি। সাউথে এই জিনিসটা কেন হয়নি আর নর্থে কেন হয়েছে। এটা তো আমাদের মুঘল সাম্রাজ্যের, যিনি আকবর থেকে শুরু করে, আকবর কোনো ভালো লোক ছিলেন না, ঠিক আছে, ইতিহাসে ওনাকে ভালো দেখানো হয়েছে। বাবর কোনো ভালো লোক ছিলেন না, এটা তো এখন সবাই জানে। এবং ঔরঙ্গজেব কত মন্দির, সারনাথ টেম্পল, নালন্দা বিশ্ববিদ্যালয়ের যত পুঁথি রাখা ছিল সব জ্বালিয়ে দিয়েছে। সাউথের গুলো জ্বালাতে পারিনি, যে ওইখানে যে পুঁথিগুলো আছে ওরা সেইটাকে মেনটেন করে। আমাদের নর্থের তো কিছু নেই, যার যেমন ইচ্ছা হচ্ছে সে সেইভাবে চলছে। ঠিক আছে, তো লাইফটা তো আমাদের প্রবলেম হয়েছে এই কারণে। আজকে ভারতবর্ষে যত জাতির যে বৈষম্য বা এত বৈচিত্র্য এলো কোথা থেকে?
মেন সনাতন থেকেই এসছে সবকিছু। হুম। এবং ভারত প্রথম থেকেই প্রত্যেকের কালচারকে অ্যাকসেপ্ট করেছে, এমন কোনো প্রবলেম কোথাও ছিল না। এখন এগুলো হচ্ছে প্রোপোগান্ডা এক ধরনের। আমি এটা কি কোনোভাবে বৈষ্ণব ধারায় বাকি ধারাগুলোকে অ্যাপ্লাই করার একটা পদ্ধতি বলতে পারবো? এটা দেখো, তুমি তো সবসময় চাইবে ভাই, আমি তোমাকে একটা কথা বলছি, যে আমার লোক সংখ্যা বাড়ুক, আমার জোর বাড়বে। সবার প্রথম যেটা বুঝতে হবে, ভগবান হচ্ছেন নিরাকার ব্রহ্ম একজন, ঠিক আছে? তুমি যে রূপেই তাকে ডাকো, তার যে পদ্ধতিতে তোমাকে বলা আছে সেই পদ্ধতিতেই তোমাকে কিন্তু চলতে হবে। তোমার নিজের পদ্ধতি বা নিজের কোনো ছলা কলা ওসব চলবে না, কোনো রকম অল্টারেশন চলবে না। অল্টারেশন হলে প্রবলেম হয়ে যাবে। আর বলি নিয়ে যাদের খুব প্রবলেম আছে, আমি তাদেরকে বলছি ইমিডিয়েটলি ভেজিটেরিয়ান হয়ে যান, ওটাই আপনাদের জন্য বেটার। কারণ ভেজিটেরিয়ান হয়ে গেলে সুবিধা হবে, ঠিক আছে? চাল কুমড়ো দেওয়া যাবে তখন। চাল কুমড়ো দেবেন, কিন্তু তারও তো মন্ত্র আছে, বলির প্রত্যেক মন্ত্র হয়, বলিরও কিছু বিধান আছে। একদম একটা ছোট ছাগল বা পাঁটাকে নিয়ে এসে বলি দেওয়া হয় না। এবার বলির আরো উন্নত মার্গ আছে। কেন বলিটা দিচ্ছে সেটা তো বোঝো আগে, ছাগলকে বা পাঁটাকে বলিটা কেন দেয়া হয়। যেহেতু তোমার বডি সেই জায়গাটা এখনো যেতে পারেনি যেখানে তুমি নিজের যত খারাপ প্রবৃত্তি গুলো আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, আরো অনেক কিছু আছে, হিংসা, যেইগুলো আছে প্রবৃত্তিগুলো, সেই প্রবৃত্তিগুলোকে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না বলে আমাদেরকে বলিদান করতে হয়। যেদিনকে সেই কন্ট্রোল পাওয়ারটা এসে যায়, পাঠাকে বলি আমার কাম কিভাবে কন্ট্রোল হবে? দেখো, ব্যাপারটা হচ্ছে একটা কথা ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তুমি বুঝতে পারছো, ভগবানের কাছে যাওয়ার দুটো রাস্তা। তোমরা যারা পাঁঠাবলি দেখতে পারছো না, যাদের অসুবিধা হচ্ছে, তারা হচ্ছে দক্ষিণাচারী, ঠিক আছে? এখানে তন্ত্রে তোমার বামাচারীদের বলি মাস্ট। ঠাকুর পরমহংসদেব খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিয়ে গেছেন। আগেকার দিনের বাড়িতে না দুটো দরজা থাকে, একটা সামনের গেট আর একটা পেছনের ছোট গেট। যত বাড়ির চাকর বাকর জমাদাররা আসতো ওই ছোট গেট দিয়ে আসতো। তো বামা, এবং সেখানে ঠাকুর বলছে যে ছোট গেট দিয়ে যখন ঢুকবি তোর হাতে পায়ে মলমূত্র লাগতেই পারে। তো বামাচারে যিনি যাচ্ছেন বা বামাচার পদ্ধতিতে যিনি ভগবানের দিকে উদ্দেশ্যে যাচ্ছেন, তাকে তো বামাচারের নিয়মটা মানতেই হবে। কিন্তু এখানে তোমার শর্টকাট পদ্ধতি, কিন্তু এর নিয়মটা আলাদা। কারণ বামাচারের অনেক ব্যাপার আছে, বামাচারে প্রচুর জিনিস আছে। তো খুব সাধককে সাবধানতা অবলম্বন করে এগোতে হয়, কারণ বামাচারে খুব তাড়াতাড়ি তোমার যেটা অভীষ্ট সিদ্ধি সেটা খুব তাড়াতাড়ি হয়, যেটা দক্ষিণাচারে হতে একটু সময় বেশি লাগে। আচ্ছা, আমি একটা প্রশ্ন, এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করতে চাই তোমাকে। মানে এটা অনেকজন আমাদের ভিউয়ার্স, তাদের অনেকজন আমাদের প্যানেলে কমেন্ট করে, তারা ভৈরব নিয়ে জানতে চায় খুব। ভৈরবের সাধনাটা কি শুধুমাত্র বামাচার কেন্দ্রিক? প্রথমে বুঝতে হবে যে ভৈরব বা রুদ্রের যে, দেখো ভাই সোজা কথা, কাল ভৈরবকে তুমি নমস্কার করতে পারো। কাল ভৈরবও আছেন, বটুক ভৈরবও আছেন, মহাকালও আছে, মহাকাল ভৈরবও আছে, প্রচুর ভৈরব আছে। প্রত্যেকটা 51টা সতীপীঠের 51টা ভৈরব আলাদা আলাদা আছে। ভৈরব কি? ভৈরবকে বলা হয় দ্বার রক্ষক, প্রোটেক্টর অফ কিং, দ্য আলটিমেট শিবা। শিবা আলটিমেট শিবা মানে হচ্ছে সদাশিব। সদাশিবা, সদাশিব অর্ধনারীশ্বর। ডান দিকটা পুরুষ, বাঁ দিকটা প্রকৃতি। এদিকটা সূর্য নারী, এদিকটা চন্দ্র নারী, ঠিক আছে? আর মাঝখানে হচ্ছে সুষুম্না নারী, ডাক্তারদের যেটা সাইড। এবং সুষুম্না নারীর ভেতরে আছে ব্রহ্মবিন্দু, ঠিক আছে? তো শিব তো অর্ধনারীশ্বর, কারণ প্রকৃতি এবং পুরুষের মিলন ছাড়া সৃষ্টি হবে না। তো সেই ভৈরব হচ্ছে শিবেরই অংশে দ্বার রক্ষক, নেগেটিভিটি কাটানোর লোক। কাল ভৈরব, তার মধ্যে অনেকেই জানে কাল ভৈরবের, দেখো কাল ভৈরব তোমার প্রশ্ন অনুযায়ী সবাইকে বামাচারে করবে। আগেই তার কি ভৈরব হবার আগে, ভৈরব সাধনা করার আগে তার একটা জানা উচিত যে তার প্রপারলি শৈব দীক্ষা হয়েছে কিনা। তোমাকে আমি এখানে আবার ইন্টারাপ্ট করব। আমাদের পশ্চিমবঙ্গে কি এই মুহূর্তে দাঁড়িয়ে শৈব দীক্ষা হয়? হয় না। তাহলে যারা ভৈরব মন্ত্র দিচ্ছে তারা তারা কি দিচ্ছে?
কি দিচ্ছে তারাই জানে, ছাতার মাথা। আর একটা শাক্ত ঘরানায় ভৈরবের ক্রম কি করে পাচ্ছে তারা? শাক্ত গণনায় ভৈরব পাবে, ওই যে বললাম, শাক্ত গণনাতে সবার প্রথম যে অধিষ্ঠাত্রী দেবী আছে, সে দশ মহাবিদ্যা হোক বা চণ্ডীর যে কোনো রূপ হোক, যেমন চণ্ডিত্ব মহাচণ্ডিত্ব তিনটেই ভয়ঙ্কর রূপ, মহাকালী, মহালক্ষ্মী ও মহা সরস্বতী। এই মহা সরস্বতী কিন্তু বাগদেবী সরস্বতী নয়, এই সরস্বতী কিন্তু ভয়ঙ্কর দেবী। ঠিক আছে, তো যাই হোক, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। শাক্ত গণনাতে তো দেখো, তো আমাদের নিয়মই হচ্ছে মা সর্বাপেক্ষা বড়, কারণ মায়ের উপরে কেউ নেই, যেটা সব পরম্পরায় ভগবতী থাকে অর্থাৎ। নিজের। হ্যাঁ, এই যে পরম্পরা, ভৈরব পরম্পরাটা টোটালি আলাদা। কাল ভৈরবের খাদ্য কি, আগে সেটা বলুক। কাল ভৈরবের ভোগ কি চলে? কাল ভৈরবের মন্দির কটা আছে আমাদের বাঙালি ঘরানাতে? খুব কম, তোমাকে খুঁজতে হবে। আমি কোনোদিনও দেখিনি। আছে, কসবায় একটা আছে, আমি দেখেছিলাম ফেসবুকে, আমি মানে সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলাম। একটা তোমার এই মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল এভিনিউর দিকে একটা ভৈরব মন্দির আছে, খুব গুনে গুনে। ওটা বটুকে? ওটা বটুক ভৈরব, মানে ভৈরব মন্দির খুবই খুব কম। কেন? গুরুই নেই। আচ্ছা দীক্ষাটা দেবে কে? আচ্ছা। ভৈরব বাবার কাছে, আমি তো বলছি, কারোর যদি খেলা দেখতে হয় নিজের, ভৈরব বাবার দিল্লিতে বিশাল বড় কাল ভৈরব বাবার মন্দির আছে। ওকে, ওখানে গিয়ে কিছু নয়, তুমি তোমার ভৈরব দর্শন হয়ে যাবে পুরো। ওখানে সবাইকে গিয়ে মানে মদ চড়াতে হয়। ঠিক আছে, তুমি কি করলে? অর্ধেকটা মদ চড়াবে আর অর্ধেকটা মদ বাড়িতে নিয়ে চলে আসবে। তুমি দেখতে পেয়ে যাবে কি হচ্ছে। তোমার যদি একদম ভগবানকে দর্শন করার ইচ্ছা দেয়, কাল ভৈরবকে, তার সাক্ষাৎ সাক্ষাৎ দর্শন হওয়া তৈরি হয়ে যাবে। দেখো, তারাপীঠ মন্দিরে যেভাবে মাকে কারণ নিবেদন করা হয়, ওটা কারণ নিবেদনের নিয়ম নয়। কারণের ওপরে সাপ আছে, আমি একদম টেক্সট বই থেকে বলছি। কারণের ওপরে ব্রহ্মার সাপ আছে, শ্রীকৃষ্ণের সাপ আছে, শুক্রাচার্যের সাপ আছে। এবার আমি তোমায় ঘটনাটা বলে দিচ্ছি। মদ আর কারণ এক নয়, ঠিক আছে? ব্রহ্মা এই মদ খেয়ে নিজেরই পুত্রী সরস্বতীর সাথে সঙ্গমে লিপ্ত হয়ে যান, যে কারণে ব্রহ্মা কারণের ওপরে শাপ দেয়, মানে সুরাকে শাপ দেয়। ঠিক আছে, বৃহস্পতির ছেলে কচ শুক্রের কাছে, মানে গুরু শুক্রের কাছে উনি মৃত সঞ্জীবনী শিখতে এসেছিলেন। উনিও ওই টাইমে সুরা পান করে থাকেন, তো সুরাট ওই টাইমে ওনার মাথার মধ্যে এমন হয়ে যায় যে উনি ওনার শিষ্যকে খেয়ে ফেলেন। পরে আবার জীবিত করে দেন, সেটা পরের ব্যাপার। তো নিজের গুরু হয়ে তার শিষ্যকে খেয়েছে, সে ওই বস্তুতে শাপ দিয়েছে। শ্রীকৃষ্ণ নিজের যে যদু বংশ, সেটাকে ধ্বংস করেছিল এই সুরাপান করে, শ্রীকৃষ্ণ শাপ দিয়েছে। তাহলে বুঝতে পারছো, ওই যে মায়ের সামনে সুন্দর করে ছিপিতে মদটা ঢেলে মায়ের জীবের কাছে গিয়ে ফটো সেশন করার জন্য, ওটা কারণ নয়। কিন্তু কাল ভৈরবকে তো ওপেনলি দিচ্ছে সবাই। কাল ভৈরবকে ওপেনলি সব মন্দিরে দিতেও দেবে না তোমাকে। যেখানে নিষ্ঠা সহকারে পুজো হয়, সেখানে তোমাকে ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ গিয়ে করো। কাল ভৈরব যে ছোটখাটো এন্টিটি নয়, শুধু প্রত্যক্ষ শিব। প্রত্যক্ষ শিব শুধু নয়, শিবের রুদ্র রূপ। এবার তুমি বলবে আমি বাড়িতে কাল ভৈরবের পুজো করব, এটা সম্ভব? কারণ প্রকৃত তোমার দীক্ষা ছাড়া কাল ভৈরবকে শ্মশানের রক্ষা করতে হবে, 51 সতীপীঠের রক্ষা করতে হবে। মানে ওনার, দেখো শিবের, তুমি, আমি এটাই বুঝি না, যেখানে যেগুলো গুহ্য বিদ্যা, মানুষ সেই জায়গাটাতে গিয়েই না মানুষ ঝাঁপিয়ে পড়ে, যেগুলো জানার উচিত নয়। কেন? এগুলো তোমার পরপর আসবে। যারা অরিজিনাল অঘট, যারা অরিজিনাল জ্ঞানী, তাদেরকে কোনোদিনও দেখেছো লোক সমাজে এসে ভিক্ষা করে খেতে? তাদের তো আসতে হয় না। তাহলে তারাপীঠে যারা আমরা কালো কাপড় পরা লোকেদের দেখি, ওরা ওই কালো কাপড় তোমার পরতে হবে। তুমি আমার সাথে চলো তারাপীঠে, তুমি পয়সা দেবে, তোমাকে কালো কাপড়ও দিয়ে দেবে, 5-6টা নরমুন্ডু সাজিয়েও দেবে, সামনে আগুনও জ্বালিয়ে দেবে, ভিডিওটাও রেকর্ড করে দেবে। তুমি পরের দিনই তান্ত্রিক হয়ে যাবে, তুমি পরের দিনই তান্ত্রিক হয়ে যাবে। মানুষ বুঝবে কি করে? বড় কোশ্চেন, মানুষ বুঝবে কি করে যে একটা লোক তান্ত্রিক, ঠিক জ্যোতিষী? এটা বোঝার উপায় আছে। উপায়টা হচ্ছে এটা, যারা
5-10 মিনিট কি 15 মিনিট কি ম্যাক্স টু ম্যাক্স 20 মিনিট এক একটা ক্লায়েন্টকে দেখে, তারা কোনোদিনও জ্যোতিষী হতেই পারে না। জ্যোতিষ চর্চা এত ইজি নয়। ঈশ্বরের জ্যোতি, জ্যোতিষ কথার অর্থ হচ্ছে ঈশ্বরের জ্যোতি, যে আলো ঈশ্বরের প্রতি পথ নির্দেশ করে। ঠিক আছে, এটাই হচ্ছে জ্যোতিষের সন্ধি বিচ্ছেদ। আর তন্ত্র কি? তনকে যে মন্ত্রের দ্বারা তনের শক্ত করা, এ তো আমাদের একদম মানে সনাতন গুহ্য বিদ্যা এবং গুরুমুখী বিদ্যা। তন্ত্র তো প্রথমেই বলছে শিব যে এটা গুরুমুখী বিদ্যা। গুরু চাই। কলেজ স্ট্রিটের বই পড়ে তন্ত্র হওয়া যায় না, পার্টিকুলার গুরু চাই। এবং সেই গুরু যার থেকে তুমি নিচ্ছ, গুরু তোমাকে খুঁজবে, তুমি গুরুকে ঠিক পেয়ে যাবে। এখন গুরু বৃত্তি দেওয়া হচ্ছে, নতুন একটা সিস্টেম কলকাতায় উঠেছে, তাদেরকে অ্যাড করে গুরু তৈরি হতে হচ্ছে। তাদেরকে বলতে হচ্ছে আমার থেকে দীক্ষা নাও, আমি পূর্ণাভিষিক্ত করবো 15,000 টাকায়, আমি কুমাভিষিক্ত করবো 35,000 টাকায়। এই যদি দীক্ষার ব্যাপার হয়, গুরু কি নেবে? গুরু কথার অর্থ হচ্ছে গুরু মানে অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে লাইট বা আলো। তো গুরু সেই যে তোমাকে তোমার অন্ধকার থেকে হাত ধরে আলোর পথে নিয়ে যাবে। কিন্তু গুরু তো এখন গুরুবৃত্তি তো এখন ব্যবসা ভিত্তি হয়ে গেছে। একটা কথা তার আগে আমি বলে নিই, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা ছিল যে তোমার, আমি অনেক জায়গায় শুনেছি যে যত কলিকাল এগোবে তত নাকি কৌলাচারের বৃদ্ধি হবে এবং ভৈরবীর উপাসনা বৃদ্ধি পাবে, এটা কতটা সত্যি? দেখো, নিজের মত মতন তো তুমি অনেক কথাই বলতে পারো। সব থেকে বড় কথা, কলিযুগের যেটা সব থেকে বড় জিনিস, একবার যদি ভগবানের নামটা নেওয়া যায় না দিনে, সেটাও কিন্তু তোমার শত জপের থেকেও অনেক পূর্ণ কাজ, যেটা আমরা নিতে পারছি না আজকাল ডেটে। আমরা কখন ঠাকুরকে ডাকছি বলতো অরিজিনালি? যখন আমাদের কিছু চাহিদা হচ্ছে বা আমরা যখন প্রবলেমে পড়ছি। কিন্তু প্রতিদিন আমরা কোনোদিন ঠাকুরের দিকে মুখ তুলেই তাকাই না। যখন আমাদের পেটে ব্যথা হয়, মা আমাকে সামনে এই করো, তোমার বাস চলছে না, তোমার ট্রান্সপোর্টের ব্যবসা চলছে না, মা আমার ব্যবসা ঠিক করে দাও। কে বলছে মা আমার চাকরি নেই? আরে ভাই, তুমি যখন চাকরি ছিল কবার মাকে মা বলে ডেকেছো? তখন তো তোমার অর্ধেক টাইম বড় বড় রেস্তোরাঁয় ছবি তুলে কাটছে। ব্যাপারটা তো সেই জায়গায়, তুমি মায়ের থেকে চাইছো। আরে তুমি চাইছো কি করে? তার মানেটাই হচ্ছে উনি কিছু কি জানেন না। মানে যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি জানেন না তুমি তোমার কি চাহিদা। মানুষ এটাই জানে না ভগবানকে কেমন করে নমস্কার বা সম্মান করে প্রণাম করতে হয়। প্রণামে বলতে হয় মায়ের কাছে যে মা, আমি পূর্বজন্মে যা করেছি সেই তো কেউ জানে না, কেউ তো জাতিস্বর নয়, হয়তো আমার দ্বারা কোনো অপরাধ হতেই পারে। সেই অপরাধ যদি আমি করে থাকি, তার শাস্তি তুমি আমাকে যা দেবে সেটা আমি মাথা পেতে নিতে বাধ্য। এবং আমি তো তোমার সন্তান, আমার জন্য যেটা ভালো বা যেটাই তুমি আমাকে উপযুক্ত মনে করো সেইটুকুনি আমাকে প্রদান করো, আমাকে আশীর্বাদ করো। এইটা মানুষের চাওয়া উচিত। আর মানুষ কি চাইছে? মা আমাকে পরীক্ষায় পাস করিয়ে দাও। মা মা কি করবে ভাই? তুই সারা জীবন পড়াশোনা করিস নি, আবার তান্ত্রিকরা কবজ দিয়ে দিচ্ছে, এটা বেশ বড় জিনিস। তুমি পড়লে না, তুমি খাটলে না, তুমি কি করে তুমি পাস করবে? ব্যাপারটা দেখো, তোমাকে গীতাতেও বলছে শ্রীকৃষ্ণ, কর্মণ্যেবাধিকা অবস্থে মহাফলেষু কদাচন। কর্ম তোমার হাতে, কর্ম তোমাকে করতে হবে, ফল তোমার হাতে না। কারণ কেউ নিজের অতীতকে চেঞ্জ করতে পারবে না। অতীত থেকে শিক্ষা নাও যে কি কি ভুল করেছো বা কি কি ঠিক করেছো। ভবিষ্যৎ তোমার হাতে না, কিন্তু প্রেজেন্টে মানে বর্তমান কালে তুমি যেখানে আছো সেই জায়গাটাতে তোমাকে থাকতে গেলে কর্ম করতে হবে। আচ্ছা, আশা করছি পডকাস্টটা সবার খুব ভালো লেগেছে। আর তোমাকে পেয়ে আমরা খুব খুশি হলাম। আমরা অনেক কিছু নিয়ে ডিটেইলে আলোচনা করলাম, তুমি অনেক মানে বাস্তব এবং সত্যি কথা তুলে ধরলে আজকে। আশা করছি পরবর্তী আরেকটা পডকাস্ট তোমাকে আমরা পাবো। তারা যার সাথে কন্ট্যাক্ট করতে চান তাদের নাম্বার নিচে দেওয়া আছে, সেটা তোমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চায় তাদের কি করণীয়? প্রথম কথা হচ্ছে, আমার প্রতিদিন প্রচুর কল আসে। কল করার টাইমটা হচ্ছে আমাকে সকাল 9টা থেকে 12টার মধ্যে, এবং সন্ধেবেলা তুমি আমাকে কল করতে পারো 6টা থেকে 8টার মধ্যে যদি কল করতে হয়। নইলে সব থেকে ভালো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন। ঠিক আছে? এই নাম্বারে লোকে হোয়াটসঅ্যাপ করলে
কন্ট্যাক্ট আমার থেকে পেয়ে যাবে। ওকে, আজকে তাহলে এখানেই, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।